কেমন আছো? আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, আমার একটা ভাই কোশ্চেন করলো ইউটিউবে। বলল, দাদা আমাকে পার্সোনালি এসএমএস করেছিল হোয়াটসঅ্যাপে, এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে তুমি কিছু একটা বলো। এইচডিএফসি ব্যাঙ্ক এত পড়ে যাচ্ছে কেন হঠাৎ করে? এত বড় ব্যাঙ্ক কি হঠাৎ কি হলো? এইচডিএফসি ব্যাঙ্ক কি হলো? তুমি একটু এই টেকনিক্যাল অ্যানালাইজ করে একটু আমাকে বলো। ঠিক আছে, তো ভাইয়ের কথায় রাখা যাক। এইচডিএফসি ব্যাঙ্ক, চলো আগে ফান্ডামেন্টাল দেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইজ করছি। এইচডিএফসি ব্যাঙ্ক স্ক্রিনারে আমি চলে আসলাম। এইচডিএফসি ব্যাঙ্ক হঠাৎ করে কেন এত পড়লো? এখন এমনি মার্কেট কারেকশান নিচ্ছে, তারপরে এত বড় ব্যাঙ্ক, এরা টপ ব্যাঙ্কের মধ্যে পড়ে, এর নাম্বার 1 ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক। তো এইচডিএফসি ব্যাঙ্ক বিজনেস কেমন করছে সেটা আগে দেখব। এর বিজনেস কেমন ঠিকঠাক হচ্ছে কি বিজনেস ঠিকঠাক হচ্ছে না, ট্যাক্স কীভাবে পে করছে, এটা ট্যাক্স ঠিকঠাক পে করছে কিনা, হঠাৎ করে পড়ার এত কারণ কিসের জন্য? চলো দেখে নিই। দেখো, বিজনেসটা দেখো, প্রফিট লসটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আগে থেকে দেখবে, প্রফিট দিন দিন বাড়ছে প্রফিটটা। এই যে দেখো, দিন দিন প্রফিটটা বাড়ছে। এখানে 63, এখানে 73, এখানে 85, দিন দিন বাড়ছে, প্রফিট বেড়েই যাচ্ছে। তাও বলছে কেন ব্যাংক হঠাৎ করে কমছে? এটাই তো শেয়ার মার্কেট, এটাই কেন কমছে? তার জন্য কমার জন্য এখানে বড় বড় প্লেয়াররা কেন কমছে, হঠাৎ কেন কমছে, এটা একটা মানে দেখো, অনেক ছোট কোম্পানি, এখন বুল মার্কেট চলছে, তাও এই ব্যাংক কেন পড়ছে? সবার কোশ্চেন এটা। হ্যাঁ, বিজনেস তো ভালো করছে ব্যাংক, তাও পড়ছে কেন? তো ভাইয়ের কোশ্চেনটা ঠিকই আছে, এটা স্বাভাবিক কথা। আর এর নেট প্রফিট কত করছে দেখো, নেট প্রফিট দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আগে দেখো 12তে কত করেছিল, 13তে, দিন 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 নেট প্রফিট বেড়েই যাচ্ছে, দিন দিন নেট প্রফিট বেড়েই যাচ্ছে। নেট প্রফিট দেখে নাও। আর এখানে মেন ইনভেস্টাররা কারা বেশি আছে সেটা আমরা দেখে নেবো। মেন ইনভেস্টাররা বেশি কারা আছে, মেন ইনভেস্টাররা ব্যালেন্স শিটটা দেখে নিচ্ছে। ট্যাক্স ঠিকঠাক এরা পে করছে, ক্যাশ ফ্লো ঠিকঠাক ইনভেস্ট করছে এরা, দেখো মাইনাস, এগুলো ইনভেস্ট করছে। আর এইখানে প্রোমোটার্সে আছে 25% করে করেছে। আর রিসেন্ট 23শে সেপ্টেম্বর আর ডিসেম্বরে প্রোমোটাররা ইনভেস্ট করেনি। সেইখানে এফআইআর দিন দিন বেড়েই যাচ্ছে। দেখো, এফআইআর দিন দিন বেড়েই যাচ্ছে। এই যে এফআইআর বেড়েই যাচ্ছে, আরও বেড়ে গেছে এফআইআর। এখানে ডিআইআররা একটু কমেছে, না ডিআইআরও একটু বেড়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে। গভর্নমেন্ট ঠিকঠাক হালকা একটু বেড়েছে। আর এখানে পাবলিক অলমোস্ট সেমই আছে। তো ফান্ডামেন্টাল দেখলাম সব কিছু কোম্পানির ভালো, কোম্পানি বিজনেস করছে, কোম্পানি প্রফিট করছে, কোম্পানি ট্যাক্স পে করছে, কোম্পানি সব কিছু করছে, তাও কেন পড়ছে? এইবার আমরা আসবো টেকনিক্যাল অ্যানালাইস। দেখো টেকনিক্যাল কী বলছে, কবে বাড়তে পারে কোম্পানিটা। এখন যে পিকটা আসছে, এখন বুল মার্কেট চলছে, তো হালকা কারেকশন নিবে এইটুকু মার্কেট, এটা নিবেই মার্কেট। কোম্পানি এক্সপিরিয়েন্স অলমোস্ট, ডেপথ কোয়ালিটি দারুণ, মানে আর কি দেখবে, মানে এগুলো সব দেখে নিলাম, সব বুক ভ্যালু ভালো আছে, সব কিছু দেখে নিলে। তো এবার চলো টেকনিক্যাল যাই। এইবার চলে আসি টেকনিক্যাল। আমি উইকলি গেট দেখে নিচ্ছি, এখানে ডেটতেও দেখতে পারো তোমরা। আমি উইকলিটা বেশি দেখি, কারণ আমি সুইং ট্রেডার মিনিমাম 6 মাসের জন্য দেখি। এইবার দেখো ডেতে কী হয়েছে, ডেতে পড়ে যাচ্ছে, এত গ্যাপ আপ ওপেন কেন? আমার ভাইয়ের কোশ্চেনটা স্বাভাবিক, এটা এত গ্যাপ আপ কেন? দেখো এইখানে একটা স্ট্র্যাটেজি বানিয়েছে, সাপোর্ট লাইনে আসছে, তোমাকে দেখাচ্ছি সাপোর্ট লাইনে। এর মেন সাপোর্ট লাইন এইখানে আছে, একটা হরাইজন্টাল নিয়ে নিই। মেন সাপোর্ট এইখানে আছে,
তো লাস্ট এখানে তো আশা করি আর আসবে না, যদি মার্কেট আরেকটু কারেকশান নেয় তাহলে এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে। একটা সাপোর্টে এখানে একটা সাপোর্ট বানাচ্ছে, আর এখানে হাই মেরেছিল এই তেইশের এই মার্চ এপ্রিলে হাই একটা বানিয়েছিল 26শে জুনে, 23 এটা বানিয়েছিল 1700। লাস্ট কত দূর যেতে পারে এইখান থেকে আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে হাইয়েস্টলি আসতে পারে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এর সাথে এটা সাপোর্ট নিয়েছে এইচডিএফসি ব্যাংকের সাথে, ফার্স্ট সাপোর্টটা এটা নিয়েছে। এইখান থেকে মুভও করতে পারে, আর না হলে এইখানে একবার আসবে, চলো কত দূর পর্যন্ত যেতে পারে। আর এখনই ব্যাংকের এটা কেনার সময়, এত প্রফিটেবল ব্যাংক এখন কম দামে পাওয়া যাচ্ছে। চলো দেখে নিই কত পার্সেন্ট দিতে পারে। এখানে 32%, স্টপ লসটা দেখাচ্ছি না। এইখান থেকে আমার মেন টার্গেট থাকবে টোটাল 24%, আর এই দিকে এখন যদি আমি কিনি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে মানে 15%। এখনও যদি আমি কিনি শেয়ারটা যদি এইখানে আমরা কিনতে পারি, এখানে কিনতে পারি 65-64 এর, তো আমি প্রেফার করবো এখান থেকেই তোমরা এখন কেনা শুরু করে দাও। কারণ কোম্পানি আমি রিকমেন্ড করবো না, যাদের ইচ্ছা এই ব্যাংকে ইনভেস্ট করার জন্য একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, এত ইন্ডিয়ার নাম্বার 1 ব্যাংক এখন এত কম দামে পাওয়া যাচ্ছে, এর নেক্সট টার্গেট এইখানে যাবে। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের নেক্সট টার্গেট এইখানে যাবে, 2100 সামথিংয়ে যাবে নেক্সট টার্গেট এইখানে যাবে। এখন তো কমে পাওয়া যাচ্ছে, নেক্সট টার্গেট এইখানে যাবে। নেক্সট টার্গেট এইখানে যাবে, আর একটা তো দেখো তোমরা এখন কিনতে পারো। এটা আমি পার্সোনালি বলছি না, আমি কিনেছি কি কিনিনি সেটা আমি বলবো না, এটা টোটাল আমি কোনো কোম্পানির ক্ষেত্রেই আমি বলতে পারবো না, এটা আমাদের রুলস নেই। আমি ফার্স্ট থেকে বলছি, আমি জাস্ট গাইড করছি, ফার্স্ট টু লাস্ট গাইড করছে। আমাকে কোশ্চেন বলেছিল ভাইটা এইচডিএফসি কেন পড়ছে, এইচডিএফসি ইনভেস্ট করা যায়, এইচডিএফসি ভালো ব্যাংক। আর এখানে আরেকটা প্যাটার্ন বানিয়েছে, দেখো প্যাটার্ন দেখাচ্ছে, এই প্যাটার্নটা সব থেকে ভালো প্যাটার্ন। তোমাদের প্যাটার্নটাও একটা দেখিয়ে দিই এই ভিডিওর মধ্যে। এগুলো আস্তে আস্তে বলবো তোমাদের, যা ভিডিও লাগবে, যার যেমন ভিডিও লাগবে শুধু আমাকে কোশ্চেন করবে, আমার যতটা পারবো তোমাদেরকে বোঝানোর আমি ততটাই করবো। দেখো এখানে একটা কাপ বানিয়েছে, কাপ বানালে পারে খুবই, এটা প্রেডিকশনের জন্য আবার পড়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো এইখানে তো বড় ইনভেস্টররা কি করে, একটা যখন বড় মুভ দেওয়ার মানে যখন বড় একটা মুভ দিবে তখন ছোট প্লেয়ারদেরকে ভয় দেখায়, এই যারা এখানে ঢুকেছিল তাদেরকে ভয় দেখায়, তারা বড় প্লেয়াররা ভয় দেখায়, হঠাৎ করে পড়তে থাকে, হঠাৎ করেই করতে থাকে। তো এটা স্বাভাবিক, এটাই তো মার্কেটের নিয়ম। যখন তোমাকে অত ধৈর্য দিচ্ছে তো নিশ্চয়ই এর পিছনে ফান্ডামেন্টাল ঠিক থাকলে টেকনিক্যাল প্রায় এখানে একটা শেপ আছে কাপ, তো এই শেপটাকে আমি খুব আমার পছন্দ, আমার ফেভারিট শেপ। এখান থেকে ব্রেকআউট দিয়েছিল, এখানে থাকতে পারেনি, দেন এখানে চলে এসছে, দিয়ে রিটেস্টে চলে গেছে, আবার যখন মার্কেট কারেকশান নিয়েছে তখন ফলস করে গেছে। তো আমার মতে সে আবার কম দামে পাওয়া যাচ্ছে, ভালো শেয়ারকে যখন আমি কম দামে পাবো অবশ্যই কিনবো, এটা আমার মতে। তো এখন এটাতে ইনভেস্ট করা যেতে পারে, এটা আমার মতে। তো দেখো মিনিমাম গেন দিবে, এখন আছে 1400 সামথিং, চলে যাবে এখন, যাওয়ার মেন টার্গেট আছে 2100 সামথিং। তাহলে কত পয়েন্ট হলো, ওই দিকে 700 পয়েন্ট পার স্টক, একটা 700 পয়েন্ট তুমি সামথিং পাবে।
আর পার্সেন্টটা দেখে নিই কত পার্সেন্ট, ধরো পার্সেন্টটা দেখে নিই। পার্সেন্টটা হচ্ছে এখন কিনতে পারলে পার্সেন্ট ওই 50%-এর কাছাকাছি তোমরা একটা আশা করতে পারো। 50%, এখন 50% তুমি 1 বছরের মধ্যেও পেতে পারো। আমার মন বলছে 1 বছরের মধ্যে এটা দিয়ে দিতে পারে। এখন তোমরা ফলো করতে থাকবে। 50%, 50% 1 বছরের মধ্যে করতে পারে। দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। আমার এইটুক এইচডিএফসি ব্যাঙ্ক আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। তো এই ব্যাঙ্কে অত এখনও ভয় পাওয়ার চেষ্টা নেই, তুমি দেখতে পারো। ওকে, এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে সব আমি বলে দিলাম। মোটামুটি প্রায় তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর কোনো প্রবলেম থাকলে, কোনো থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানা হোক, আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দেখবে, ওইখানে যেখানে খুশি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আমার অলরেডি লিঙ্ক দেওয়া থাকে ভিডিওর নিচে, ডিসক্রিপশনের নিচে দেখবে। ওকে, টাটা, বাই বাই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এরকম ভিডিও আরও বানাতে চাই তোমাদের জন্য, আমাদের আরও সাপোর্ট করো, বলো কেমন টাইপের ভিডিও লাগবে তোমাদের, আমি সেইভাবেই চেষ্টা করবো তোমাদের বানানোর। তোমার এই দাদা আছে। ওকে, বাই।